পরে আমি কথা কইতাছি, অনেক কইতাম না, এটাই মনে রইল। আচ্ছা এলাইয়া করো, অফ করো। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি চিকেন পকোড়া বানাবো। তার জন্য এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, আর এটা ধুয়ে কেটে পরিষ্কার করে ছাঁকনি দিয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরানোর পর এখানে আমি 2টা ডিম দিয়ে দিয়েছি, কারণ চিকেনের পরিমাণটা বেশি, আর যদি অল্প হয় তাহলে একটা দিতে পারেন। তারপর দিয়ে দিলাম সয়া সস, টমেটো সস, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আদার পেস্ট, রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এবার দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা দিয়ে দিলাম, এবার দিয়ে দিব বেসন। চালু করো। যেই কাপ দিয়ে ময়দা দিয়েছি এই কাপেই মেপে বেসন দিয়ে দিব। এখানে আমি 1 কাপ ময়দা দিয়েছি আর 1 কাপ বেসন দিয়েছি। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে কাঁচামরিচ কুচিও দিতে পারেন, কিন্তু আমি দিব না। কাঁচামরিচ কুচি দিলে বাচ্চা আছে বাসায়, বাচ্চারা খেতে পারবে না, এই জন্য আমি এটা কাঁচামরিচ ছাড়াই করব। দিচ্ছি অল্প একটু বেকিং পাউডার। এবার দিয়ে দিব টেস্টি সল্ট অল্প একটু। এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন দিয়ে দিব আবারও একটু সয়া সস। দিয়ে দিলাম আবারও একটু আদার পেস্টের পানি, দিয়ে দিলাম রসুনের পেস্টের পানি। এখন এটা ভালো করে মেরিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখবেন এইভাবে হাত দিয়ে পকোড়ার গুলটা হয় কিনা। এই যে দেখুন গুলটা হয়ে গেছে। গুলটা হওয়ার জন্য সবগুলো উপকরণ একবারে মিক্স করতে হবে ভালো করে। সবগুলো উপকরণ মিক্স হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। তো আপনারা আমার ভিডিও ফলো করতে থাকুন, কিভাবে আমি
চিকেন পকোড়া বানাই। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এই যে পারফেক্ট আমার পকোড়া বানানোর জন্য। এবার চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নিয়েছি। এবার দিয়ে দিব তেল। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চুলার মাঝে গোল করে পকোড়ার ডোটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখুন তেলটা গরম হয়ে গেছে আর পকোড়াটা ভাজা হচ্ছে। এরকম ডো দিয়ে দিচ্ছি। একে একে আমি এখানে অনেকগুলো ডো দিয়ে দিলাম কড়াইয়ের মাঝে। কয়েকটা মনে হয় প্রায় হয়েও গেছে। এই যে দেখুন, এই যে পকোড়াগুলো এক সাইড হয়ে গেছে। এবার আরেক সাইড করে দিচ্ছি। এই যে দেখুন সবগুলো ডো আমি একে একে উল্টে দিয়েছি। এবার এই পিঠ ও পিঠ ভালো করে ভেজে নেব। এই যে দেখুন আমার পকোড়াগুলো ভালোভাবে এই পিঠ ও পিঠ পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। কালারটাও এসে পড়েছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে পকোড়াগুলো উঠিয়ে নিব। তেলটা ভালো করে ছেঁকে নিচ্ছি। আর একটা ডিশের মধ্যে টিস্যু দিয়ে দিয়েছি যাতে টিস্যুটা খেয়ে ফেলে। এই যে দেখুন গাইস, হয়ে গেছে আমার গরম গরম চিকেন পকোড়া। আমি একটা মাঝখান দিয়ে ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন চিকেনটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে আর পকোড়াটাও ভালোভাবে পারফেক্টভাবে হয়ে গেছে। দেখুন আমার মেয়ে খেয়ে কি বলে। তো আপনারা যদি এরকম গরম গরম চিকেন পকোড়া বানাতে চান তো আমার ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন। পরবর্তী ভিডিও পেতে আমাকে ফলো করুন। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম।
ডান